ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله مولانا العظيم সূরা আরাফের 157 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত মজলিসেও কিছু আলোচনা হয়েছিল। আখিরাতে নাজাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শর্তগুলো রেখেছেন সেই শর্তগুলোর আলোচনা আজকের পাঠিত আয়াতে। 1 নম্বর শর্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা। 2 নম্বর শর্ত কোরআনে কারীমের অনুকরণ করা। 3 নম্বর শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করা, ইহতারাম করা, সম্মান দেয়া। 4 নম্বর শর্ত তার সাহায্য করা। এই 4টি শর্ত আখিরাতে নাজাত পাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। আর রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, এই আয়াত স্পষ্টভাবে ঘোষণা করে আল্লাহ রাসূলের হাদিস মানা আবশ্যক। আল্লাহ পাক তো জানেন ভবিষ্যতে কি কি বাতিল ফিরকা প্রকাশ পাবে। তার মধ্যে একটি বাতিল ফিরকা প্রকাশ পেয়েছে ইদানিং কালে, এদেরকে বলা হয় মুনকারে হাদিস। এরা হাদিস অস্বীকার করে। এরা বলে কোরআন আমাদের কাছে আছে, হেদায়েতের জন্য কোরআন যথেষ্ট, হাসবুনা কিতাবুল্লাহ, কোরআন যথেষ্ট, হাদিস মানা যাবে না। বিভিন্ন পত্র পত্রিকাও এরা লেখা দেয়। একবার লেখা আসছিল জনকণ্ঠে, এক বুদ্ধিজীবীর লেখা, হাদিস তো সংকলন করা হয়েছে রাসূলের মওতের অনেক পরে, তাই এগুলো বিশ্বাসযোগ্য নয়, আল্লাহ মাফ করুক। দ্বিতীয় যুক্তি তিনি পেশ করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মতানৈক্য দেখা দিয়েছিল, যেমন সাইয়েদেনা হযরত আলী মুর্তজা এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরও তাবেঈদের মধ্যে ছিল। সকলে নিজ নিজ সপক্ষে হাদিস বানায়া মাঠে থাকত। এগুলো হলো হাদিস, তা এগুলো মানা যায় না। আসলে হাদিস সম্পর্কে জ্ঞানের অভাবে এরা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে। কিভাবে হাদিস আমাদের কাছে এসেছে, হাদিসের ইতিহাস আমাদের সামনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি কোন সময় কার কাছে বলেছেন, তিনি কার কাছে বলেছেন, তিনি কার কাছে বলেছেন, শুধু এতটুকুই নয়, যারা বলেছেন এর অবস্থা কি, জন্ম কবে, জন্ম কোথায়, মৃত্যু বরণ করেছেন কবে, কোন জায়গায়, তার স্মরণ শক্তি কেমন ছিল,
তার বুজুর্গি খোদাভীতি কেমন ছিল, প্রথম জমানায় কেমন, শেষ জমানায় কেমন, বুড়ো হয়ে গেলে সাধারণত মানুষের স্মরণ শক্তি লোপ পায়, এই হাদিসটা কি বৃদ্ধকালে বর্ণনা করছেন না যৌবনকালে করছেন, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে কিতাবে উল্লেখ আছে। যারাই হাদিসের মধ্যে কোনো গড়বড় করার চেষ্টা করছে ধরা পড়ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আমার দ্বীন অবতীর্ণ করেছি, এই দ্বীনের হেফাজত এবং সংরক্ষণের দায়িত্ব আমার। তো দ্বীন যাতে অক্ষত অবস্থায় সংরক্ষণ হয়, সংরক্ষিত থাকে, দায়িত্ব আল্লাহ পাকের নিজের কাছে। অতএব দ্বীনের মধ্যে কেউ নিজের পক্ষ থেকে হাদিস বানিয়ে চালিয়ে দিবে, এটা অসম্ভব। যদি কেউ একথার বিশ্বাস করে যে নিজেরা বানায় বানায় এগুলো হাদিস বলে চালিয়ে দিয়েছে, তাই বিশ্বাসযোগ্য নয়, তার মানে হলো আল্লাহ পাক তার দ্বীনের হেফাজত করতে অক্ষম ছিলেন, দ্বীন সংরক্ষণ করতে পারেননি। আল্লাহ পাক নিজে বলতেছেন সংরক্ষণ আমি করব, দায়িত্ব আমার, আর আমরা বলতেছি সংরক্ষণ করতে তিনি ব্যর্থ হয়েছেন, পারেননি, তাহলে ঈমান থাকবে না। দ্বিতীয় দলিল, আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার আইন কানুন তো মানবেই, আমার রাসূল যেগুলো বলে এগুলোকে মানতে হবে। মানা কিরকম? ফাখুযুহু, খুব শক্তির সাথে, গুরুত্বের সাথে মানতে হবে। এমনি মানলে হবে না যে সরকারি ভাবে উপরে উপরে মেনে নিলাম, না, খুযুহু, গুরুত্বের সাথে মানতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলের কথা মানা। অতএব কোরআন মানা যেরকম অপরিহার্য, রাসূলের হাদিস মানা এরকম অপরিহার্য। যারা অস্বীকার করবে এরা কাফের, এদের ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ পাক এখানে পরিষ্কার বলে দিলেন, নাজাত কারা পাবে? আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, আমার উম্মি রাসূলের অনুকরণ যারা করবে তারা। তো রাসূলের অনুকরণ, রাসূলের সুন্নাত মানা ছাড়া, রাসূলের আদেশ নিষেধ মানা ছাড়া অসম্ভব। ওই হাদিস মানতে হবে। আল্লাহ। 2 নম্বর, কোরআনে কারীম মানতে হবে। এটা দলিলের অপেক্ষা রাখে না, কোরআনে কারীম যে মানা লাগবে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এহতেরাম করতে হবে। আযযারুহু, তাযীর বলা হয় ইজ্জত করাকে, এহতেরাম করাকে, সম্মান করাকে। রাসূলকে সম্মান করা লাগবে। তার মানে রাসূলের হুকুম তো মানা লাগে। রাসূল হিসাবে ক্ষমতাসীন, স্টেট পরিচালনা করেছেন। আবার রাসূল হিসাবে আমাদের মাহবুব তথা প্রেমাস্পদ, এই 2 হিসাবে তাকে মানতে হয়। ক্ষমতাসীন হিসাবে যদি শুধু ক্ষমতাসীনই হয় তো মানুষ ডান্ডার ভয়ে মানে, জেল জুলুমের ভয়ে মানে। ডান্ডার ভয় নেই, জেল জুলুমের ভয় নেই, তো মানামানিও নেই, বিরুদ্ধাচরণ শুরু হয়। তাই এই মানা আসল মানা নয়। এই মানা স্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়। যতক্ষণ ডান্ডা আছে, ভয় আছে, ততক্ষণ মানা আছে। ডান্ডা নেই, ভয় নেই, তো মানাও নেই। কিন্তু প্রেমাস্পদ যদি হয়, প্রেমাস্পদ সামনে থাকলেও তার কথা মানি, আর সামনে না থাকলেও তার কথা মানি। বরং সামনে থাকলে যে পরিমাণ মানি, না থাকলে আরো বেশি মানি। তার কানে যদি পৌঁছে যে আমি এই কাজটি করেছি, এটা তার পছন্দনীয় নয়, আমি এই কথাটি বলেছি, কথাটি তার কাছে ভালো লাগবে না, এটা তার কানে পৌঁছতে আমার বন্ধুত্ব থাকবে না। এই ভয়ে খুব সতর্ক থাকি, আমার কোনো কাজ, আমার কোনো কথা যাতে বন্ধুর অপছন্দনীয় না হয়। এই মানা হলো স্থায়ী মানা, এটা আসল মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আযযারুহু, আমার রাসূলকে মানবা তো মানবা কিসের সাথে? মহব্বতের সাথে, ভালোবাসার সাথে মানবা। এই মানা হলো আসল মানা। ওনার বর্তমানও মানবে, অবর্তমানও মানবে। ডান্ডার ভয়ে মানলে শুধু বর্তমানে মানতে, যখন তিনি তোমার সামনে আছেন। তিনি যখন ইন্তেকাল করছেন তখন আর মানার প্রশ্ন আসে না। কিন্তু মহব্বতের সাথে মানা, তাই ইন্তেকালের পরেও তাকে মানতে হবে কিয়ামত পর্যন্ত। আযযারুহু, মহব্বতের সাথে মানা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার ভিতরে আসলেই তো মহব্বতের সাথে মানব। আসবে কিভাবে? আসবে 2 হিসাবে।
এক হিসাব হইল আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূলের সুন্নতের উপরে আমল করলে রাসূলের মহব্বত অন্তরে জন্ম নিবে। তো সুন্নতের উপরে আমল করো, মহব্বত আসবে। আর মহব্বত আসা আরেক রাস্তা হইল, সাধারণত মহব্বত এবং ভালোবাসা কেন আসে? ভালোবাসা আসে দেখতে সুন্দর, সুন্দর বস্তুকে সকলেই ভালোবাসে। ফুল দেখতে সুন্দর, ফুলকে ভালোবাসে। সুন্দর বস্তুকে ভালোবাসে, এটা মানুষের নেচার, মানুষের তবিয়ত, মানুষের স্বভাব বৈশিষ্ট্য, সুন্দরকে ভালোবাসে। শুধু মানুষ নয়, সমস্ত মাখলুক সুন্দরকে ভালোবাসে। মানুষকে জিনে ধরে, সাপে কামড় দেয়, বেশি অংশ জিনে ধরে মহব্বতের কারণে, শত্রুতামি নয়। সাপে কামড় দেয় মহব্বতের কারণে, সাপ চুমো দিতে আসে মহব্বত, নিজকে নিজে বাধা দিয়ে রাখতে পারে না। কিন্তু ওই যে অশিক্ষিত বন্ধু থেকে শিক্ষিত দুশ্মন ভালো। সাপ তো অশিক্ষিত, চুমো দিতে আসে যে বন্ধুর 12টা বাজবে, এটা এর বুঝে আসে না। তো বন্ধু মারা যায়, তার ব্যথা, যেহেতু চুমো দেয়। যাই হোক, তো সমস্ত মাখলুক সুন্দরকে পছন্দ করে, ভালোবাসে। এবার একটু চিন্তা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর কি কোনো মাখলুক আছে? কোনো মাখলুক নেই। এত সুন্দরের সুন্দর, যার নজির পেশ করতে, যার দৃষ্টান্ত পেশ করতে দুনিয়া অক্ষম। তাই বুজুর্গানে দিন বলেন, হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বয়জা দারি আঁচে খুবা হামাদা রান্দে তু তনহা দারি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য পৃথিবীব্যাপী মশহুর আর প্রসিদ্ধ, কিন্তু ওনার সৌন্দর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলে উল্লেখযোগ্য কিছু মানে হবে না। আল্লাহ রাসূলের সৌন্দর্যতা এত বেশি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতরিল কুলুবি আলাল ইয়াদি। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা হাত কাটছে ফল কাটার বিনিময়ে, এত সুন্দর। তো আমার মাহবুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখিনি, তো যদি দেখতো তো হাতটি কলিজায় কেটে ফেলছে, এত সুন্দর আমার মাহবুব। পূর্ণিমা চন্দ্র থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উজ্জ্বলতা, সৌন্দর্য অনেক বেশি ছিল। উনি তো পরের কথা, ওনার বংশীয় সৈয়দ খানদানের মানুষ, সৈয়দ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ ইতিকাফ করতেন আমাদের সিলেটে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির মুখে শুনেছি, তারাবির পরে হুজুর 1 ঘন্টা বয়ান করতেন মসজিদের বাইরে। উপরে একটি বাতি থাকতো, হুজুর এটার নিচে দাঁড়াইয়ে বয়ান করতেন। আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেছেন, ওনার চেহারার দিকে তাকাইলে, বাতির দিকে তাকাইলে সকলে নিঃসন্দেহে সাক্ষী দিতে পারবে বাতির আলো থেকে তার চেহারার নূর আরো বেশি উজ্জ্বল ছিল। 1400 বছর আগের তার বংশীয় একজন বুজুর্গ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, ওনার চেহারা যদি এই অবস্থা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কি অবস্থা ছিল? তো সৌন্দর্যতার কারণে মানুষ ভালোবাসে। দুনিয়াতে এর থেকে সুন্দর আর কোন মানুষ আসেনি, আসবেও না। অতএব এই হিসাবে তাকে ভালোবাসতে হয়, এটা কল্পনা করা। 2 নম্বর, মানুষ ভালোবাসে অবদানের কারণে। আমার উপর আপনার অনেক অবদান, আপনার ইহসান, তাই আপনাকে ভালোবাসে অবদানের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান কেমন ছিল? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফে রওয়ায়াতে উল্লেখ আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা মিনার রিহিল মুরসালাহ। প্রবাহমান বাতাস থেকেও তার অবদান এই মাখলুকের উপরে আরো কোটি গুণ বেশি। প্রবাহমান বাতাস, খুব গরম বাতাস চলতেছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যায়। বাতাস এই বিবেচনা করে না যে কে আমার আল্লাহর দোস্ত আর কে দুশমন। বাতাস এই বিবেচনা করে না আমি বাতাসের সাথে কে ভালো ব্যবহার করে আর কে মন্দ ব্যবহার করে। দোস্ত হোক আর দুশমন হোক, ভালো ব্যবহারকারী হোক আর মন্দ ব্যবহারকারী হোক, সকলের সাথে বাতাসের ব্যবহার সমান। সকলের গায়ে বাতাস লাগতেছে, আরাম সকলেই পাইতেছে, দুশমনেও পায়, দোস্তেও পায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান তো এর থেকেও আরো অনেক বেশি। শুধু মুসলমানদের জন্য যে তা নয়, কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতেই তো আমরা মানবতা পাইছি, তার বরকতে আমরা শিক্ষা পাইছি। আজ ইউরোপ বিশ্ব ডন্ডুরা পিঠে এরা শিক্ষিত। কেউ কেউ বলছে আমাদের ইউরোপে এক লাইব্রেরি, এক আলমারিতে যত শিক্ষার বিদ্যা আছে পুরা ভারতবর্ষের সমস্ত লাইব্রেরিতে শিক্ষার বিদ্যা নেই। এরা মন্তব্য করছে। শিক্ষা পাইছে কোথা থেকে? ইউরোপ এই পরিমাণ মূর্খ ছিল, এরা কাপড় চোপড় পর্যন্ত সেলাই করে ঠিকভাবে পরিধান করতে পারতো না। এরা যে এখন প্যান্ট পরিধান করে, কোট গায়ে দেয়, ওদের এলাকা হিসাবে শীত লাগে, এটাও আবিষ্কার করছে মুসলমানেরা। ওনার বাড়ি ছিল বাগদাদ, উনি বাগদাদ থেকে ওইখানে গিয়ে স্পেন গিয়ে এগুলো আবিষ্কার করছেন। এই যে আন্ডার ড্রেন, ময়লা নিষ্কাশনের ব্যবস্থা করা হয় টাউনে বন্দরে, যদি ড্রেন গুলো আন্ডার ড্রেন না হইতো দুর্গন্ধে টাউনবাসীরা থাকতে পারত না। এটা আবিষ্কার করছে মুসলমানেরা, তাও বাগদাদের মুসলমান। স্পেনে হাকামে সানি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তার ব্যক্তিগত লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ছিল 6 লক্ষ এবং লেখা আছে তারিখে দাওয়াত আজিমত নামী কিতাবে আর তারিখে ইসলাম আকবর শাখান নজিবাবাদীতে যে কোন কিতাব, কোন বই এমন পাওয়া যায়নি যেখানে ওই খলিফার কিছু না কিছু লেখা পাওয়া না গেছে। কি পরিমাণ লেখাপড়া করছে, এদিকে রাষ্ট্র পরিচালনা, এদিকে এত লেখাপড়া। ওই সমস্ত শিক্ষা নিয়েই আজ ইউরোপেরা বাহাদুরি করে। সব শিক্ষা তো মিশে মুসলমানদের থেকে। এই যে এখন 1, 2, 3, 4 যে গণনার সংখ্যা, এই সংখ্যাও কার? এগুলো ব্যবহার হইতো আরবে। এই আরবের এই সংখ্যাগুলো ওরা নিয়ে ব্যবহার করতেছে। ওদের নিজস্ব কোনো সংখ্যা ছিল না, নিজস্ব কোনো সংখ্যা নেই। এগুলো হাওলাতি মুসলমানদের থেকে নিচ্ছে। তো মুসলমানদের থেকে হাওলাত করে নিয়ে এখন বাহাদুরি করে। আল্লাহ, যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানেই তো শিক্ষাগুলো। মানবতা শিখাইছেন তিনি, অন্ধকার থেকে আলোর দিকে আনছেন তিনি। তো ওনার এই অবদান, এই অবদানের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, এটার একমাত্র হকদার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক অবদান হইল আমরাও দান দক্ষিণা করি। কি পরিমাণ? আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে তো আমি 1000 টাকা দান করি, 1000। তো কত করলাম? 100 ভাগের 1 ভাগ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা থাকতো তাই সবই দান করে দিতেন। তার মানে 100 ভাগের 100 ভাগ। একবার তিনি আসরের নামাজের সালাম ফিরিয়ে খুব তাড়াহুড়া করে হুজরা মোবারকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্য, এত তাড়াহুড়া করে কেন হুজরায় গেলেন? গিয়ে সেখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা বের করে আনছেন গরিবদেরকে বন্টন করার জন্য। তো বলতেছেন, আমার কাছে কিছু পয়সা আসছিল, বন্টন করছি, এগুলো রয়ে গেছে, খেয়াল ছিল না বন্টন করার। এখন এই নামাজ সালামের পরে মনে পড়ছে, সর্বনাশ, এই মুহূর্তে যদি আমার মৌত হয়, আমি ইন্তেকাল করি, এগুলো বন্টনের বাকি হয়ে যাবে, তাই তাড়াহুড়া করে এনে বন্টন করে দিলাম। কিছু নিজের কাছে রাখতেন না। তো তাহলে উনি দান করছেন 100% আর আমি করতেছি 10%, আর কি 1%, আমি করতেছি 1%, উনি বলেন 100%, তাহলে অবদান কার বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি। আমি যত বড় ধনী হই, এই পর্যন্ত পৃথিবীতে কারো ইতিহাসে পাওয়া গেছে যে একসাথে 100টি ওট কোরবানি করছে? যত বড় ধন খুব হোক, তারপরও 100 ওট কোরবানি করছে, এখনো ইতিহাসে আসে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কোরবানিতে 100 ওট কোরবানি করছেন। নিজ হাত মোবারকে জবাই করছেন 63টি উট। জানোয়ারও বুঝে যে আমার গলায় যদি দোজাহানের বাদশার হাত মোবারকের তলোয়ার চলে তা আমি ধন্য। তাদের অবস্থা ছিল না সাওয়াদে নসিবে দুশ্মন কে সাওয়াদে হালাকেতে গাতো, না সাওয়াদে নসিবে দুশ্মন কে সাওয়াদে হালাকেতে গাতো, সারে দোসে তা সালামত কে তু খঞ্জরাজ মাহি, সারে দোসে তা সালামত কে তু খঞ্জরাজ মাহি। ও মাহবুব, ও প্রেমাস্পদ, আপনার হাতের তলোয়ার যদি আমার গলায় চলে এতে আমি ধন্য। এই ওঁটগুলো বাঁধার দরকার নেই, ওঁটগুলোকে শোয়ানোর দরকার নেই, নিজে এসে হুজুরের সামনে গলা পেতে দিত, হুজুর আপনি তলোয়ার চালান। তো 63টা নিজ হাতে
আর বাকি 37টি হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জবাই হয়ে গেল। এখান থেকে বোঝা যায় হুজুরের হায়াত 63 বছর হবে, 63 ওট নিখাতে কোরবানি করছেন। তো তাহলে আন্দাজ করুন, এই যে এতগুলি ওট কোরবানি করছেন, গোশত নিজে বসে বসে সব খাইছেন, কি করছেন? সব গোশত বন্টন করে দিয়েছেন গরিবদের মধ্যে। কি পরিমাণ অবদান তার আন্দাজ করুন। মিনার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাস থেকেও তার অবদান অনেক বেশি। এরপরে বুখারীর এই রওয়ায়াতে উল্লেখ আছে রমজান মাসে তার অবদান আরো বেড়ে যেত। কিভাবে বাড়ত? ইয়াতাদারাসুল কোরআন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে কোরআনে কারীমের দাওর হইত। তিনি একবার শুনাইতেন, জিবরিল আমিন শুনতেন, জিবরিল আমিন শুনাইতেন, তিনি শুনতেন। কমপক্ষে 2 খতম চলতো রমজানে। তো এটা ছিল সবচেয়ে বড় অবদান। এখান থেকে বোঝা যায় তিনি যে কোরআনে কারীম আমাদের কাছে রেখে গেছেন, এটা সবচেয়ে বড় অবদান। যতদিন এই কোরআনে কারীম জগতে থাকবে, জগৎ থাকবে, রিজিক চলবে, সুখ শান্তি চলবে। এই কোরআন থাকবে না, জগৎ থাকবে না, রিজিক বন্ধ হবে, সুখ শান্তি বন্ধ হবে। তো সবচেয়ে বড় অবদান তো এই কোরআনে কারীম। তাই অবদানের দিকে লক্ষ্য করে যদি কাউকে ভালোবাসতে হয়, এটার হক একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকে ভালোবাসতে হবে। এর থেকে বড় অবদান আর কারণ নেই। 3 নম্বরে মানুষ ভালোবাসে বংশের কারণে। ঘরের বাপে লোকটা উচ্চ বংশের, লোকটা উচ্চ বংশের লোক, তাই ভালোবাসে। এই পৃথিবীতে যত বংশ আছে, কুরাইশ বংশ থেকে উচ্চ বংশ আর কোনো বংশ নেই। সর্বোচ্চ বংশ কুরাইশ। আর কুরাইশদের যে শাখা প্রশাখা আছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে ভদ্র, সবচেয়ে শিক্ষিত শাখা হইল হাশেমি শাখা। এরপরে এই হাশেমি শাখার মধ্যে আরো যত শাখা আছে, তার মধ্যে মুত্তালিবী শাখা সবচেয়ে বেশি শিক্ষিত, সবচেয়ে বেশি ভালো। সেই বংশে, সেই শাখায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। তাই কোন বুজুর্গ বলতেছেন, দিল মেরা তাসখীরো কে ইয়া এক আরবী নে, দিল মেরা তাসখীরো কে ইয়া এক আরবী নে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবী নে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবী নে। তিনি হাশেমিও ছিলেন, মুত্তালিবীও ছিলেন, কুরাইশিও ছিলেন। তো বংশ হিসাবে কাউকে ভালোবাসতে হলে এটার হক একমাত্র তার আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকে ভালোবাসতে হবে। 4 নম্বরে শিক্ষার কারণে মানুষ ভালোবাসে। শিক্ষা, অমুক ব্যক্তি অনেক বড় শিক্ষিত, এই জন্য ভালোবাসে। দেখলেও ভালোবাসে, না দেখলেও ভালোবাসে শিক্ষার কারণে। এই জগতে যত শিক্ষা আছে, যত শিক্ষিত আছে, এই সব কিছুর মাম্বা, সব কিছুর মূল উৎস, সবকিছুর কেন্দ্রবিন্দু হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু তার থেকে। এই জগতে সবচেয়ে বড় শিক্ষিত হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এর থেকে বড় শিক্ষিত কেউ নেই। আর ওনাদেরও সমস্ত আম্বিয়ায়ে কেরামের শিক্ষাকে একসাথে করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এর থেকে কোটি কোটি গুণ বেশি হবে। সাইয়্যিদানা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রওয়ায়াত তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে। তিনি বলেন যে সমস্ত শিক্ষার মূল হলো আসমানি কিতাব। আসমানি কিতাব হলো সমস্ত শিক্ষার মূল, চাই দ্বীনি শিক্ষা হোক, চাই দুনিয়ার শিক্ষা হোক। শেষ দিকের আসমানি কিতাবগুলোতে দ্বীন আর আখিরাত সম্পর্কে আলোচনা বেশি, আগের দিকের কিতাবগুলোতে দুনিয়া সম্পর্কে আলোচনা বেশি। একটা মানুষ দুনিয়ায় বসবাস করতে হইলে কিভাবে তাকে চলতে হবে, চাষাবাদ কিভাবে করা লাগবে, ব্যবসা কিভাবে করবে, এগুলো সব আল্লাহ পাক ওহীর মাধ্যমে শিখাইছেন। তিনি না শিখাইলে তো মানুষ অনেক সময় মরত। যেমন একটা ফর্মুলা ঠিক করছে 2 জন হাকিম, অমক 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 বস্তুকে একসাথে করে সুরমা বানায় যদি চোখে লাগায়, আর যদি ফর্মুলা ঠিক হয় তাহলে মাটির নিচে কি আছে দেখা যাবে। আর যদি ঠিক না হয়, যে চোখে লাগাবে সে মারা যাবে। এখন যদি ঠিক হলো ভালো কথা, মাটির নিচে কি আছে দেখলো, যদি ঠিক না হইল তো মারা গেল। তো এই কথাটা, এই অবস্থা সামনে রেখে কে এই সুরমা চোখে দিবে? কেউ দিবে না। তো ভালো হইলে না হলো, যদি না হলো তো মারা গেলাম, কেউ দিবে না। তাহলে পরীক্ষা কিভাবে হবে? খাবারগুলিও তো এরকম। এই যে সাদ্দাত এত কিছু বানাইছে,
দুনিয়াতে ব্যস্ত বানাইছে সাদ্দাত, এত সোনা রূপা মণি মুক্তা হীরা জওহর কোথায় বেশি? এই হাকিম দুইজন সুরমা বানাইছে, বানাইয়া এখন পরীক্ষা করবে ঠিকই কিনা। হাকিম নিজের চোখে দেয় না, ভয় যদি মারা গেল, অন্য কারো চোখে দিলে যদি হে মারা গেল তাও তো মুশকিল। এখন এরা খুঁজতেছে লাওয়ারিস কাকে পাওয়া, যার কোন অভিভাবক নেই। খুঁজতে খুঁজতে সাদ্দাতকে পেয়েছে। কারণ সাদ্দাত জন্মগ্রহণ করছে সাগরের বুকে, ওইখানে আবার তার মারও এন্তেকাল হয়ে গেছে, আব্বাও নেই, মাও নেই, বংশ নেই, বুনিয়াদ নেই, কোথা ছিল আল্লাহ জানে। সেখান থেকে সে তক্তা বাড়তে বাড়তে কিনারায় আসছে, সেখান থেকে লালন পালন হইয়া এক সময় বাচ্চা হয়েছে। যাই হোক, তো এখন এই ছেলে খেলাধুলা করতেছে অন্য ছেলেদের সাথে, এর পাশে লাওয়ারিস, এর চোখে দেই, মারা গেলে কেউ খোঁজ খবর নিবে না। আর বাচ্চা তো যেহেতু ছোট্ট ছেলে, বলবে মাঠের নিচে সব দেখা যায়, তাহলে আমরা বুঝবো যে আমাদের সুরমা ঠিক আছে। তো সাদ্দাতকে খুশলাইয়া ফাসলাইয়া বাচ্চা কাচ্চারা যেখানে খেলে একটু দূরে নিয়ে চোখে সুরমা লাগাইছে। সাদ্দাত যদিও ছোট ছিল, বড় তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা, বড় ট্যালেন্ট। চোখে লাগানো মাত্র দেখা যায় সব দেখা যায় মাটির নিচে। এখন সাদ্দাত মনে মনে ভাবে যে তো বড় কাজের জিনিস, এই সুরমার কোটা যদি আমি হস্তগত করতে পারি কোন রকম, তো বস মাটির নিচ থেকে স্বর্ণরূপা বাইর করলাম আর ধনী হইলাম। এইটা ভেবে কিভাবে কোটা নেওয়া যায়, সাদ্দাত শুরু করছে চিৎকার, বললাম রে গেলাম রে, হায় রে মরলাম। হাকিমরা কয় সর্বনাশ, ফর্মুলা তো ঠিক হয় না, এ তো এখন মরবে। সুরমার কোটা কাটা তুইয়া বাগবে। একটু পরে সাদ্দাত চকুল দেখে এরা নাই, কোটা নিয়ে সম্পট, বাস। তো এটা দিয়েই সে মাটির নিচ থেকে এই স্বর্ণরূপে উঠে যায়, তো ব্যস্ত বানাইছে। যাই হোক, তো তাহলে এই ধরনের ফর্মুলা ঠিক হলে তো ঠিক, ঠিক না হলে তো মরবো। খাওয়া দাওয়া তো এরকম। আমি একবার এক কানে গেছি, যাওয়ার পরে একজন দেখালো শাক, এটা খাইতে বড় স্বাদ। তো শাক তুললাম, পাকাইলাম, খাইয়া মরার পর থেকে ফিরিয়ে এসছি। হায় রে ডায়রিয়া, ডায়রিয়া তোর ভালো হয় না, এই অবস্থা। পরে ওষুধ মশুদ খাইয়া কোন রকম, ভাই এই শাক আমরা তো খাইছি, আমাদের তো কিছু হলো না, তোমার এই অবস্থা। পরে দেখা যায় আসলে শাক এইটা না, এটার মতো আরেকটা, এই ভুলে এটা দেখাইছে এখন মরার পর। তো এইভাবে তো কোনটা খাওয়ার বিষয় বস্তু, কোনটা খাওয়ার বস্তু নয়, আল্লাহ পাক যদি না শিখাইতেন তো কত মানুষ মরছে। আল্লাহ পাক ওহির মাধ্যমে শিখাইছেন। তাই দুনিয়ার শিক্ষা হোক আর আখিরাতের হোক, সব ওহির মাধ্যমে আসছে। আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহির মাধ্যমে আসছে তো আসমানি কিতাবে এগুলো আছে। তো সমস্ত আসমানি কিতাবে যত শিক্ষা আছে, একা কোরআনে কারীম এর থেকে কোটি গুণ বেশি আছে। তো বোঝা গেল সব শিক্ষার মূল কেন্দ্র হইল কি? কোরআন। সবকিছুর সমষ্টি হইল কোরআন। এরপরে উনি আরেকটু এগিয়ে গিয়ে বলতেছেন, তো পুরা কোরআনে যা কিছু আছে তার সব কিছুর সার সংক্ষেপ সূরা ফাতিহাতে আছে। আল্লামা তনতাবী রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহার তাফসীর লিখছেন 80 খণ্ডে। 80 খণ্ডে। হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরা সূরা ফাতিহাতে যা কিছু আছে সব একা বিসমিল্লাহ শরীফের ভিতরে আছে। আল্লামা তনতাবী বিসমিল্লাহ শরীফের তাফসীর লিখছেন 25 খণ্ডে, শুধু এক জুমলা, এক বাক্যের তাফসীর 25 খণ্ড। এরপরে তিনি বলেন যে পুরা বিসমিল্লাহ শরীফে যা আছে সবকিছু বিসমিল্লাহর বায়ের ভিতরে আছে। এরপরে বলেন বিসমিল্লাহর বায়ের ভিতরে যা কিছু আছে সবকিছু বায়ের নিচে যে একটি নোক্তা, একটি বিন্দু, এটার ভিতরে আছে। তো বায়ের ভিতরে কেমনে? বার অর্থ হইল সঙ্গে। বান্দা যতই আমল করে, যতই শিখে, সব কিছু উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য। আমি ওনার সঙ্গী হব, তিনি আমার সঙ্গী হবেন, এ বা আমানি সঙ্গী। এই পুরা কোরআনে কারীমের উপর আমল করলে আল্লাহর সঙ্গে থাকা যায়, এটা বুঝাইল। বা আল্লাহর সঙ্গে যে মুশরিক, যে মুরতাদ, যে নাস্তিক, এটা কি পারবে? পারবে না। এটা আল্লাহ থেকে দূরে। আল্লাহর কাছে থাকবে কে? মুওয়াহহিদ, যে তাওহীদের বিশ্বাসী, একত্ববাদের বিশ্বাসী, সে থাকবে। তাওহীদ বুঝা বায়ের নিচের এই নোক্তা, এটা তাওহীদ। আল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটি ঘটনা নকল করছেন এই বায়ের নোক্তা সম্পর্কে। তাওহীদ। আল্লাহ পাক যখন বাকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পর জিজ্ঞেস করলেন, বা আমি তোকে নোক্তা দেব, কয়টি নিবি? আমাদেরকে এভাবে জিজ্ঞেস করলে কয়টির কথা বলতাম? বলতাম যে আল্লাহ গণনার শেষ সংখ্যা যেটা, এতগুলি নিব। এত লক্ষ হাজার কোটি
গণনার শেষ সংখ্যা যেটা, এরপরে আর সংখ্যা নাই, এতগুলি নিব, এটাই তো বলতো। আমাদের অভ্যাস কি, বেশি কমের দিকে আমরা যাইতে জানি না, শুধু বেশি। হযরত হাকিমুল উম্মত এই বেশি সম্পর্কে ঘটনা লিখতেছেন। তো এক যুবক বিয়ে করে বউ নিয়ে আসতে বাড়িতে। তো বিয়ে করার উপযুক্ত হলে বয়সটা কম 18-20 বছর হবে। এরপরও একটি বদভ্যাস থাকতে পারেনি। কি বদভ্যাস? রাত্রে শুইলে বিছানাপত্রে প্রস্রাব করে, বড় বদভ্যাস। নতুন নতুন স্ত্রী শরমে বরমে কিছু বলে চলে না। 2-4 দিন পরে যখন শরম একটু ভাঙছে, একদিন শুইতে এসে বলে, আপনি এটা একটা কাজ নেই করেন। কই কি? এত বড় হয়ে গেছেন এখনো বিছানায় পেশাব করেন। আমাদের কুমিল্লা নোয়াখালীতে বলে মতে, এখনো বিছানায় মতেন, এটা একটা কাজ নেই করে। মানুষে বলা বলি করে, আলোচনা সমালোচনা করে, আমি বড় লজ্জা পাই। এটা বাদ দিতে পারেন না? স্বামী বলে, আমার দোষ নেই। প্রস্তাব করেন আপনি, আপনার দোষ নেই, দোষ আমার। কয় না, তোমারও নয়। তো তাহলে এই বিজয় করতে গিয়ে আসে, আপনারও দোষ নেই, আমারও নেই, কার দোষ? কয় দেখো, ঘুমন্ত অবস্থা আমার প্রস্তাবের প্রয়োজন পড়ে। তখন দেখি একজন বুড়া মুরব্বী হারিকেন হাতে করে আমাকে প্রস্তাব করাইতে নিয়ে যায়। বাইরে প্রস্তাব খানা, আগের যুগে প্রস্তাব পায়খানার প্রয়োজন করলে কোথায় যেত? বাইরে। এখন না ঘরে, উল্টা। এখন বাইরে পায়খানা দিলে দৌড়ে ঘরের দিকে, আর আগে ঘরে দিলে দৌড় দিত বাইরের দিকে। উল্টা হবে, উল্টা। আল্লাহ আগের যুগে বলতো কি, বাতির নিচে অন্ধকার, এখন বাতির উপরে অন্ধকার, নিচে অন্ধকার থাকে না, উল্টা হয়েছে। আল্লাহ। এরপরে আমি প্রস্তাবখানায় বসে প্রস্তাব করি, মুরব্বী তো হারিকেন নিয়ে আমার পিছনে দাঁড়ায় দেয়, আমারে পাহারা দেয়। যখন প্রস্তাব করা শেষ হয়, আমি দাঁড়ায় যখন পিছনের দিকে ফিরি, দেখি মুরব্বীও নেই, হারিকেনও নেই, আমার কাঁথাবালি সব ভিজে সারকা। এটা আমার দোষ নেই। স্ত্রী বুঝছে এই মুরব্বীকে, আরে এরা চাইলে কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারে, আগামীতে যদি কখনো সাক্ষাৎ হয় তো এই কিছু টাকা পয়সা চাইবেন, এ বড় উপকৃত হব। আচ্ছা ঠিক আছে। শুইছে, প্রস্তাবের প্রয়োজন, মুরব্বী তো হারিকে নিয়ে হাজির। চলো প্রস্তাব করাই আনি। তো এখন মুরব্বী নিয়ে যাইতেছে প্রস্তাবখানার দিকে। যেতে যেতে বলে মুরব্বী, আমার স্ত্রী বলছে আপনি চাইলে নাকি কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারেন, আমরা গরিব মানুষ, কিছু টাকা পয়সার ব্যবস্থা করলে বড় উপকার হইত। মুরব্বী বলে, আরে এতদিন বলো না কেন, কত টাকা লাগবে? আজকে প্রস্তাবখানায় না নিয়ে গেছে টাকার গোডাউনে। ওই যুগ ছিল কাঁচা টাকার যুগ, স্বর্ণ আর রূপার টাকা, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা। নিয়ে 2.5 মণি বস্তা একটা দিতে হাতে, দিয়ে বলে কত টাকার দরকার? এই বস্তা দিলাম, বস্তা ভরে নিয়ে যাও। যুবক পুরা বস্তা বোঝাই করছে স্বর্ণ আর রূপার টাকা দিয়ে, বোঝাই করে মুখ বাঁধে। বাঁধার পরে টানাটানি করতেছে, বস্তা মোটেও নড়ে না। কারণ 2.5 মণি বস্তা তো হলো ধানের হিসাবে, রূপার টাকা সোনার টাকা ঢুকাইলে 2.5 মণ হয় না, আরো বেশি, অন্তত 25-30 মণ তো হবে। তো যে নাড়তে পারবে না 25-30 কেজি, সে যদি 25-30 মণ নিয়ে টানাটানি করে, এটা নড়বে? মুরব্বী তো হারিকেন হাতে নিয়ে তামাশা দেখতেছে, বেচারা দেখে বস্তা তো নড়ে না। আবার মুরব্বীর শরণাপন্ন হয়ে বলছে, মুরব্বী এত বড় উপকার করলেন, টাকার গোডাউন দেখাইলেন, নিয়ে যাওয়ার অনুমতি দিলেন, বস্তারও ব্যবস্থা করলেন, আর একটু উপকার যদি করতেন, কি এই বস্তাটা যদি আমার মাথায় তুলে দিতেন। মুরব্বী হারিকেন রেখে বস্তা ধরে যুবকের মাথায়, যে নাড়তে পারবে না 10 কেজি, তার মাথায় যদি 30 মণ উঠানো হয়, পেটের ভিতরে কিছু থাকে? এখন দুর্গন্ধে স্ত্রীর ঘুম ভাঙছে। ইন্নালিল্লাহ, কি করলেন, কি করলেন? আজকে তোর দোষ। পায়খানা করলেন আপনি, দোষ আমার? তোর পরামর্শে তো আমি টাকার বস্তা মাথায় নিয়েছি। টাকার বস্তা মাথায় নিলে আরো আগে অসুবিধা নেই, টাকা ফেলি ঠিক আছে। তো কই বস্তা, কই বাতি জ্বালাও, বস্তা আছে মাথায় নিয়েছিল। বাতি জ্বালায় দেখে কাঁথা বালিশে শুধু গু আর গু, টাকার বস্তা নেই। তো কই টাকার বস্তা? মাথায় তো নিয়েছিলাম, বস্তা কই? বস্তা নেই। এখন স্ত্রী কো, বাজি এর দরকার নেই, তুমি ফেসাদ করো, এটাই বেলা। এই কামাকা টাকার বস্তা মাথায় নিয়ে পায়খানা করে আমার কাঁথা বালিশ নষ্ট করার দরকার নেই, ফেসাদ করো, এটাই। তো কেন এই বস্তা করছিল? ওই যে বেশি, যদি কেজি 10 নিয়ে চলে আসতো তো বেশির থেকে বেশি ফসাবি করতো, পায়খানা করা লাগতো না। বেশির কারণে এই তামাশা। তো বা উত্তর দিল, আল্লাহ আমি একটি নিব নোক্তা, আল্লাহ একটি নিব, বেশি নিব।
আল্লাহ পাক পুনরায় জানতে চাইলেন, বা কেন একটি নিবি, কারণ কি? বা উত্তর করে, আল্লাহ আপনি যে একজন, আমি তাওহীদের বিশ্বাসী, একের সাথে আমি সম্পর্ক রাখি, এককে ভালোবাসি, তাই নোক্তা একটি নিব, একাধিক নোক্তা নিব না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন, বা এই একের সাথে সম্পর্ক রাখার বরকতে, এককে ভালোবাসার কারণে আমি তোর উপর খুশি হয়ে আমার মহাগ্রন্থ পবিত্র কালামের প্রথম স্থান তোকে দিয়ে দিলাম। কালামের প্রথম আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহ তেলাওয়াত করতে প্রথমে কোন অক্ষর উচ্চারণ হয়? বা উচ্চারণ। প্রথম স্থান পেয়ে গেছে। এই তাওহীদের শিক্ষা বায়ের মধ্যে আছে। এই নোক্তার মধ্যে এক নোক্তায় তাওহীদ বুঝায়, এইটাই তো সবকিছুর মূল। তাই সমস্ত ইলমের মূল কেন্দ্র তাওহীদ। তো এই তাওহীদ বায়ের নোক্তার মধ্যে আছে। যাই হোক, তো বলতেছিলাম, সমস্ত আম্বিয়ায়ে কেরামের ইলম হইল দুনিয়ার ইলমের মূল উৎস, আর তাদের সমস্ত ইলম আর বিদ্যার সমষ্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। তাই ইলম আর বিদ্যার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তো একমাত্র এটার হক ওনার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। 5 নম্বর, মানুষ ভালোবাসে সুন্দর ব্যবহারে। সুন্দর ব্যবহারে মানুষ ভালোবাসে। লোকটার ব্যবহার এত সুন্দর, তার কাছ থেকে আসতে মন চায় না। আকর্ষণ তার ব্যবহার। সারা দুনিয়ার সুন্দর ব্যবহারওয়ালা মানুষদের ব্যবহারকে একত্রিত করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের ধারে কাছে আসতে পারবেন। যার ব্যবহারের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহা চরিত্রের অধিকারী। এর থেকে সুন্দর চরিত্র দুনিয়াতে আর কারণ। কেমন চরিত্র? আমরা যতই ভালো মানুষ হই, দুশমন যখন দুশ্মনী করে, অন্তত আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার হাতে বিচারটা দিয়ে দিলাম। কই, আল্লাহ বিচার তুমি করবা, তোমার হাতে দিলাম। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহু আকবার, তায়েফের ময়দানে পাথর মারতেছে, উহুদের ময়দানে দাঁত ভাঙছে, রক্ত পড়তেছে, আর উনি এদিকে দোয়া করেন যে আল্লাহ এরা আমাকে চিনে না, রব্বি ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা আমাকে চিনে না, এই জন্য আমার রক্ত ঝরাইছে, আল্লাহ তুমি এদের উপর কোনো গজব নাযিল করিও না। আল্লাহ এরা যদি চিনতো, এ কাজ এরা করতো না, না চিনার কারণে করে, এরা মাযুস, আল্লাহ এদের উপর তুমি কোনো গজব নাযিল করিও না, কোনো শাস্তি এদেরকে দিও না। আজকে এরা আমাকে চিনে নাই, কালকে চিনবে, বা এ চিনে নাই তার ছেলে চিনবে, ছেলে চিনে নাই নাতিয়ে চিনবে, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো না। দোয়া করতেছে। আল্লামা আলী কি সুন্দর ভাষায় লিখছেন, সদমা দূরে দাম দা কো তেরে জিনসে কে পৌঁছা, सदमा दूर दम दा को तेरे जिनसे के पहुंचा, कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। ওরা তার রক্তের পিপাসুক, আর উনি তাদের ভালোর জন্য দোয়া করতেছেন। এর থেকে সুন্দর ব্যবহার আর কোথায় পাওয়া যাবে? 6 নম্বর, মানুষ ভালোবাসে নরম কথা, আকর্ষণীয় কথা, মিষ্টি কথা, মোলায়েম কথা, কোমল কথার কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এমন ছিল। তাওরাত, জাবুর এবং ইনজিলে তার একটি বৈশিষ্ট্য কি, তিনি হলেন হাদি, পথ প্রদর্শক। এখন প্রশ্ন জাগে, সমস্ত পয়গম্বরই তো পথ প্রদর্শক, সকলে হাদি, তো ওনার কি বৈশিষ্ট্য হাদি হইল? অন্যদের হাদি হওয়া আর তার হাদি হওয়ার মধ্যে বেশ কম। তার হেদায়েতের বাণী যে শুনতো দিল সজাগ করে, তার হেদায়েতের বাণী যে শুনতো হক এবং সত্যের সন্ধানী হয়ে, তো সে এটা কবুল না করে থাকতে পারত না। এটা তার বৈশিষ্ট্য। এই মোলায়েম কথা, মিষ্টি কথা, নরম কথা, কোমল কথা মানুষের অন্তরে আসর করত, প্রভাব ফেলত। ফুল কি পাত্তি সে কাট সকতি হ্যায়, ফুলের পাপড়ি যেরকম, এটা দিয়ে একজন অন্তর কাটা যায়, পাথর দিয়েও কাটা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো এমন ছিল যে মানুষের অন্তরে আসর করত, দাগ কাটত। এইভাবে যত ধরনের গুণ আছে, এই সব গুণ সামনে আনলে দেখবেন এই গুণটা বদরজায়ে আতাম, সবচেয়ে বেশি আকারে তার মধ্যে বিদ্যমান। তাই তাকে ভালোবাসতে হয়। তো তাকে ভালোবাসার এই 2 পদ্ধতি, একটা হলো তার সুন্নতের উপর আমল, দ্বিতীয় হইলো এগুলোর কল্পনা, যে কি কারণে মানুষ ভালোবাসে। এই সব কারণগুলো 16 আনার উপরে 32 আনা তার মধ্যে পাওয়া যায়। তাই তাকে ভালোবাসতে হয়। তো আখিরাতে নাজাত পাওয়ার জন্য
এক শর্ত কোরআন মানা, 2 নম্বর তার সুন্নত মানা, 3 নম্বর তাকে ভালোবাসা, 4 নম্বর ওয়া নাসারুহু, তাকে সাহায্য করা। তিনি যখন দ্বীনের কাজ করতে গিয়ে সাহায্যের প্রয়োজনীয়তা বোধ করেন, তখন তাকে সাহায্য করতে হবে, সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। এতে দরকার আমার মাল যাবে তো যাক, আমার স্বাস্থ্য যাবে তো যাক, আমার জান যাবে তো যাক, তারপর আমি নবীর সাহায্যের জন্য প্রস্তুত। এটা ঈমানের আলামত। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেটা দেখিয়ে গেছেন। জুবাইর ইবনে মাসউদ মক্কা মুকাররমা থেকে ওনাকে পাঠানো হইল। উনি তখন ইসলাম গ্রহণ করেননি। মদিনায় মুহাম্মদের অবস্থা কিরকম একটু দেখে শুনে আস, আমরা আক্রমণ করতে চাই, কুলানো যাবে কিনা। উনি দেখে ফিরে এসে রিপোর্ট দিলেন যে আক্রমণ করে মারি খাইবে, লাভ নেই। কেন? আমি পারস্য সম্রাটের দরবারেও গেছি, আর রোম সম্রাটের দরবারেও গেছি, ওদেরকেও দেখছি, আর এই মুহাম্মদের দরবারেও গেছি, তাকেও দেখছি। তার অনুসারীরা তার থুতু পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, তার ওযুর পানি পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, কাড়াকাড়ি করে নিজের গায়ে মলে ফেলে, কপ পর্যন্ত মাটিতে পড়তে দেয় না। এইভাবে অনুসারীরা তার জন্য পাগল, জীবন দিতে তারা সবসময় প্রস্তুত। এমন লোকের বিরুদ্ধে আক্রমণ করা আমাকে নিজের জান হারাইবা, লাভ নাই, আক্রমণ করে টিকতে পারবা না। তো নাসারুহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য হযরতে সাহাবায়ে কেরাম এভাবে করছেন। তো এইভাবে তার সাহায্য করা লাগবে। এই 4টি শর্ত পাওয়া গেলে তবে তুমি আখিরাতে নাজাতের আশা করতে পারো। আর 4 শর্ত যদি পাওয়া না যায়, বা যে কোনো একটি শর্ত যদি অনুপস্থিত থাকে, তাহলে নাজাত পাওয়া কঠিন। তখন তোমার ঈমানের মধ্যে ঘাটতি দেখা দিবে, নাজাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পুরোপুরি ভাবে 4টি শর্ত পূরণ করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন।